most welcome to my YouTube channel. Myself Dr. Apiluddin Ahmed. My dear student, দেখাম হার্ডর এটা বিট্টর কেন্দ্র 5 পাই দৈর্ঘ্যৰ এটা চাপৰ দ্বাৰা বিয়োগ কৰা কোণটো কিমান হ'ব তাৰ মানে ইয়াতো সেম একে দি দিছে আমাক ইয়াতে ৰেডিয়াস কিমান দিছে 10 সেন্টিমিটাৰ দিছে আৰু ইফালে আমাক কৈছে যে ইয়াৰ পৰা আমাৰ চাপটো কিমান দিছে 5 পাই দিছে দিখিনি আমাক কৈছে যে ইয়াৰ অ্যাঙ্গেল কিমান হ'ব এই অ্যাঙ্গেলটো লাগে কিন্তু তুমি ভালকৈ দেখা এই অ্যাঙ্গেলত গোটেই কেটা কি দিছে ডিগ্ৰী মেজাৰত দিছে তো আমি ফার্স্ট কি কৰিম ইয়াক ৰেডিয়ান মেজাৰত ওলাম তাৰ পিছত তাৰ পৰা আমি ডিগ্ৰীত লৈ যাম ঠিক আছে তো তুমি দেখা ইয়াতে L equal to কি আছিল r theta so ইয়াৰ পৰা আমি theta কিমান পাম L upon r পাম so L ৰ ভ্যালু কিমান দিছে তুমি দেখা L ৰ ভ্যালু দিছে তোমাৰ 5 pi theta sorry r কিমান দিছে r কিমান দিছে দেখা r দিছে তোমাৰ 10 রাইট সো ইয়াতে বহাই দিয়া তো 5 pi upon 10 তো এটো ক্যান্সেল হ'ব গইখিনি pi by 2 হৈ যাব বাস এটো হৈ যাব এতিয়া pi by 2 আমি কি কৰিব লাগে ডিগ্ৰীত লৈ যাব লাগে তো এতিয়া দেখা 1 ৰেডিয়ান ইকুয়াল টু কিমান আছিল 180 by pi ডিগ্ৰী আছিল নহয় জানো এটো আছিল তো ইমান ৰেডিয়ান মানে কিমান হ'ব 1 into 8 হ'ব 1 ৰেডিয়ানত ইমান তো ইমান ৰেডিয়ানত কিমান হ'ব ইমান ডিগ্ৰী হ'ব তাৰ মানে ইনটু কি কৰিব লাগিব 180 by pi কৰিব লাগিব ঠিক আছে তো কৰি দিলে কিমান হ'ব দেখা 8 pi ক্যান্সেল হৈ যাব 2 আৰু 180 ক্যান্সেল হৈ কিনে কিমান হৈ যাব 90 ডিগ্ৰী হৈ যাব দ্যাট মিন্স কোনটো অপশন কারেক্ট হ'ব তুমি দেখা সি অপশন কারেক্ট হ'ব এই ক্যালকুলেশন গুলি বুজি পালানে নাই তুমি জাস্ট अगेन রিপিট কৰা ভালকৈ দেখা जो এইখিনি আমাৰ কি আছিল ৰেডিয়ান আছিল কিন্তু আমি জানো 1 ৰেডিয়ান মানে ইমান ডিগ্ৰী নহয় জানো 1 ৰেডিয়ান মানে ইমান ডিগ্ৰী তাৰ মানে ইমান ৰেডিয়ান কিমান হ'ব ইনটু এটো হ'ব 180 বাই পাই হ'ব বাস পাই ক্যান্সেল হৈ গল 182 দি ডিভাইড কৰি 90 বাস ইমান ডিগ্ৰী হৈ গল সো দিস ইজ দা আনসার পাৰিবা ওকে আৰু এটা কোশ্চেন দেখা এটো কোশ্চেন কি কৈছে দেখা ইফ দা এরিয়া অফ এ সার্কেল ইজ 49 স্কয়ার unit then what is the circumference देखा area दिया আছে আমাক কৈছে circumference লাগে দেখা area দিয়া আছে তার মানে কি দিয়া আছে তুমি দেখা area কিমান দিছে 49 পাই আমাক কি লাগে circumference देखा circumference or formula আছিল twice pi r area formula কিমান আছিল তুমি কোৱাচোন area formula আছিল pi of r square তো pi of r square মানে এইটো এইখিনি আমাক দিয়া আছে আমাক লাগে এইটো তুমি দেখা circumference ওলাবলে एक्चुअली আমাক কি লাগে ইয়াতে আমাৰ pi লাগে r হলে আমি ধুনিয়াকে ওলাব পাৰো তো এই যে যেটো দিয়া আছে ইয়াৰ পৰা আমি ধুনিয়াকে r ওলাই দিম দেখা ইয়াতে pi ক্যান্সেল হৈ যাব So r square equal to eto kiman 49 ase 49 matlab 7 square ami likhibo paru tar mane r kiman hobo 7 hoy jabo to dekha radius jeti amar 7 hol to circumference kiman hobo eto hobo tar mane 14 of pi hoy jabo to 14 pi hobo correct answer 14 pi to 14 pi hobo correct answer mane first option will be the correct option pari bane dekha kiman is area diya ase circumference lagi tebe circumference diya thakibo area lagibo bas that's it pariba eto question dekha if the circumference of a circle is this one then what is its radius dekha circumference diya ase amak lage radius to amar ekdom formula same eketai formula korim ami thik ase circumference equal to twice pi r to circumference hol tomar twice pi r eto bohai dia eto kiman dise 18 pi eto dia ase so 18 of pi etia tumi dekha eto r sorry pi cancel kori dia so ifale tomar ki thakil twice of r ifale thakil 18 so r kiman hobo 18 upon 2 ta mane 9 so konto option correct hobo dekha c option correct hobo ekdom easy right it is just formula to monot rakhila hol circumference or zero formula twice pi r thik ase আৰু এটা কোশ্চেন দিছে দেখা বৃত্তৰ আয়তনৰ বা এৰিয়াৰ অনুপাত দি আছে 4:9 তেওঁলোকৰ ব্যাসাৰ্ধৰ অনুপাত কিমান দেখা কি দিছে the ratio of the areas is 4:9 then what is the ratio of the radii okay
তাৰ মানে কি কৈছে দেখা প্ৰথম ধৰি লৈছো হিয়তৰ এটা ৰেডিয়াস r1 এটাৰ আৰু এটা ৰেডিয়াস r2 ঠিক আছে এই দুটা ইছটো আমাক লাগে তাৰ মানে অৰিজিনালি r1 into r2 লাগে বা a2 লাগে আমাক r1 by r2 লাগে ঠিক আছে আমাক দিয়া আছে প্ৰথমটোৰ এৰিয়া কিমান হ'ব পাই r1 স্কয়ার হ'ব সেকেন্ডটোৰ এৰিয়া কিমান হ'ব পাই r2 স্কয়ার হ'ব এই দুটা ৰেশিও দিয়া আছে কিমান 4:9 আমাক কি লাগে হেই ই দুটাৰ ৰেশিও লাগে ঠিক আছে ৰেডিয়াস দুটাৰ ৰেশিও লাগে বা r1:r2 লাগে দেখা এইটো আমাক দিয়া আছে তো এইটো আমি এনেকৈ লিখিব পাৰো নে দেখাচোন পাই r1 স্কয়ার ডিভাইডেড বাই pi of r2 square এফালে কিমান 4/9 বাস লিখি দিলু এটা তুমি দেখা এইটো ক্যান্সেল হৈ গল তো এফালে তোমার কি থাকিল r1 square upon r2 square এফালে কিমান থাকিল 4/9 আচ্ছা এইটো বস্তু আমি এনেকৈ লিখিব পাৰো নে তোমালোকে দেখাচোন r1 upon r2 হোল স্কয়ার কারণ দুটাতে স্কয়ার আছে আৰু এফালে দেখা এইটো আমি এনেকৈ লিখিব পাৰো 2/3 of स्क्वायर लिखिबो पारो कारण देखा 2 स्क्वायर मतलब 4 3 स्क्वायर मतलब 9 लिखिबो पारो আমি এতিয়া তুমি দেখা এই ফালৰ তুমি ক্যান্সেল কৰিব পাৰো ক্যান্সেল কৰিলে আমাৰ ফাইনালি কিমান আহি যাব দেখা r1 upon r2 equal to 2/3 আহিব তাৰ মানে r1 is to r2 কিমান হৈ যাব 2:3 হৈ যাব তো 2:3 হ'ব ইয়াৰ কারেক্ট आंसर কোনটো আছে দেখা 2:3 ফার্স্ট প্রথম অপশনটো দি আছে সো দিস ইজ দ্য কারেক্ট অপশন পারিবা না তোমালোকে কোৱাচোন পারিবা একদম ইজি হয় এটো কোশ্চেন দেখা এটো কি কৈছে the diameter of a circle is 10 cm what is the length of the chord which is 3 cm away from the center of the circle দেখা কোশ্চেন অলপ মানে ডাঙৰ আছে কোশ্চেনৰ এনসাৰ ডাঙৰ নহয় কোশ্চেনৰ কনসেপ্ট অলপ বেলেগ টাইপৰ দেখা আমাক কি কৈছে এনেকুৱা এটা সার্কেল আছে জি সার্কেলৰ ইয়াতে ধৰি লৈছো সেন্টাৰ এই সেন্টার থেকে সার্কেলৰ ডায়ামিটার কিমান এই পুরাটো হল ডায়ামিটার এটো কিমান দিছে পুরাটো দিছে 10 তো মনত ৰাখিবা ডায়ামিটার যদি এটো হয় তেনেহলে এটো কিমান হ'ব 5 এটো কিমান হ'ব 5 কারণ রেডিয়াস কি হৈ যায় আধা হৈ যায় ডায়ামিটাৰৰ আধা হৈ যায় তো এটো 5 হ'ব ঠিক আছে এটো আমাক দিছে তাৰ পিছত আমাক কৈছে what is the length of the chord which is 3 cm away from the center of the circle দেখা ইয়াৰ পৰা 3 cm ডিসটেন্স ধৰি লোৱা ইখিনি আমাৰ কিমান 3 cm ইখিনি আমাৰ 3 cm এই 3 cm ডিসটেন্সত আমি এটা এনেকৈ কৰ্ড লৈছো জ্যা লৈছো আমাক লাগে এই জ্যাটোৰ ডিসটেন্স কিমান হ'ব মনত ৰাখিবা ডায়ামিটাৰ ইমান এই সেন্টাৰৰ পৰা 3 cm ডিসটেন্স যত আমি যেটো এটা জ্যা এনেকৈ ড্ৰ কৰো তাৰে লেন্থ কিমান আমাক লাগে মনত ৰাখিবা এনেকে আমি এনেকে এটা ট্রায়াঙ্গেল বানাব পাৰো দেখা ত্রিভুজ বানাব পাৰো ত্রিভুজ আমি বনাই দিলো এইটো এটা কি হৈ যাব ত্রিভুজ হৈ যাব এইটো এই দেখা এইটো আমাৰ এটা ত্রিভুজ হৈ যাব আৰু যেটো সার্কেলৰ ৰেডিয়াস কিমান 5 তো সদায় কিমান হ'ব দেখা সেন্টাৰৰ পৰা এফালে ডিসটেন্স সদায় 5 থাকিব কাৰণ ইয়াৰ ডায়ামিটাৰ কিমান আছে 5 তো আমি যদি এই ট্রায়াঙ্গেলটো ইউজ কৰো নহয় তেনেহলে আমি এইখিনি ওলাব পাৰিম কেন আৰু তুমি দেখা ইয়াৰখিনি এইখিনি আৰু এইখিনি কি আছে সমান তাৰ মানে এইখিনি যদি আমি ওলাব পাৰো তেনে হলে ইয়াৰ পৰা আমি এই পুরা জ্যাটোৰ দৈৰ্ঘ্য ওলাব পাৰিম কাৰণ ইয়াৰ দুগুণ হ'ব পুরা জ্যাটোৰ দৈৰ্ঘ্য ঠিক আছে তো আমি এইখিনি ওলাব চেষ্টা কৰিম তো মই জাস্ট ইয়াতে ও লৈছো এটো পি লৈছো এটো কিউ লৈছো তো দেখা OPQ এটো এটা ট্রায়াঙ্গেল হ'ব OPQ এটা কি হৈ গল ট্রায়াঙ্গেল হৈ গল আৰু এটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যত OP কিমান দেখা OP হল 5 দেখা এটো কি হ'ব কৰ্ণ আৰু এইটো কি হ'ব লম্ব আৰু OQ এটো কি হল 3 এটো কি লম্ব এতিয়া
তুমি জানানে যে কর্ণ স্কয়ার ওপি স্কয়ার ইকুয়াল টু ও কিউ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটো কিউপি কি হৈ যাব ভূমি হৈ যাব এটো কি ভূমি স্কয়ার তো এতিয়া ইয়াৰ পৰা what is OP is 5 so 5 square OQ 3 square আমাক কি লাগে QP তাৰ মানে এইখিনি আমাক অৰিজিনালি লাগে ইয়াৰ দুগুণ কি হৈ যাব পুৰাটো ডিসটেন্স আহি যাব তো এতিয়া ইয়াক যদি সিম্পলিফাই কৰো ইফালে হ'ব 25 ইফালে হ'ব 9 ইফালে হ'ব QP স্কয়ার तो 9 टू इफाले যদি লৈ আহো সো 25 - 9 ইকুয়াল টু QP স্কয়ার হৈ যাব সো 9 সরি 25 এর পৰা 9 গলে কিমান হ'ব 16 ইকুয়াল টু QP স্কয়ার এতিয়া তুমি ইয়াৰ পৰা মই ইয়াতে লিখি দিছো দেখা সো QP স্কয়ার ইকুয়াল টু কিমান পাইছো আমি 16 আৰু 16 ক আমি এনেকে 4 স্কয়ার লিখিব পাৰো তাৰ মানে QP ইকুয়াল টু কিমান হ'ব 4 হৈ যাব তাৰ মানে ইয়াৰ ভ্যালুটো আমি অৰিজিনালি কিমান পাম 4 পাই যাম এতিয়া তুমি দেখা এইখিনি যদি 4 হয় তো পুৰাটো কিমান হ'ব 8 হ'ব তাৰ মানে ফার্স্ট অপশনটো কি হৈ যাব কারেক্ট হৈ যাব তোমালোকে বুজি পাইছা মই अगेन ৰিপিট কৰিছো দেখা আমাক কৈছে যে এটা সার্কেল এটা বৃত্তৰ যদি ডায়ামিটাৰ যদি 10 হয় তেনেহলে এই কেন্দ্ৰৰ পৰা 3 সেন্টিমিটাৰ দূৰত্বত যদি আমি এনেকৈ এটা জ্যা ড্ৰ কৰো তেনেহলে সেই জ্যাটোৰ দৈৰ্ঘ্য কিমান হ'ব দেখা আমি কি কৰিছো যদি ডায়ামিটাৰ 10 হয় তেনেহলে ইয়াৰ ব্যাসাৰ্ধ 5 হ'ব আধা হয় মানে 5 হ'ব তাৰ পিছত আমি এনেকৈ এটা 3 সেন্টিমিটাৰ লৈকিনি এনেকৈ কানেক্ট কৰিছো কানেক্ট কৰাৰ লগে লগে ইয়াতে আমি এটা ট্রায়াঙ্গেল পাইছো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাইছো আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলৰ দেখা এটো কি হ'ব কর্ণ এটো লম্ব এটো ভূমি তো কর্ণ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটো পাই যাম ইয়াৰ পৰা আমি এই ভূমিৰ ভ্যালুটো ওলাব পাৰিম কাৰণ এটো 3 আছে এটো 5 আছে আৰু এইখিনিৰ ডবল কি হল এই পুরা জ্যাটো তো পুরাটো আমাক লাগে পুরাটো আমি এনেকে পাই গলো বুজি পাইছা বাস দেখা আৰু এটা কোশ্চেন দেখা যদি এটা বৃত্ত 8 সেন্টিমিটার কাখৰ দৈৰ্ঘ্য এটাৰ বৰ্গত খোদিত কৰা হয় তেনেহলে বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ কিমান তাৰ মানে কি কৈছে if a circle is inscribed in a square with a side length of 8 centimeter what is the radius of the circle তাৰ মানে আমাক কি কৈছে যে এটা সার্কেল আছে এই সার্কেলটো কি কৰা হৈছে কোৱাচোন এই সার্কেলটো এটা এই সার্কেলটো এটা এনেকে কি কৰিছে কোৱাচোন এনেকে এটা স্কয়াৰৰ ভিতৰত ৰাখি দিছে বাস এনেকুৱা এটা স্কয়াৰৰ ভিতৰত সার্কেল এটা ৰাখি দিছে ঠিক আছে if a circle is inscribed in a square তো এটা স্কয়াৰৰ ভিতৰত সার্কেল এটা ৰাখি দিছে ৰাখি দিখিনি কৈছে যে এই ৰেডিয়াস সরি দি সাইড অফ এ সার্কেল সরি সাইড অফ এ স্কয়ার এটো কিমান 8 সেন্টিমিটার এটো কিমান 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হয় 8 সেন্টিমিটার হয় ইয়ার সাইজ স্কয়াৰৰ সাইড তাৰ ভিতৰত সার্কেল লাগিছে আমাক কৈছে তেনেহলে এই সার্কেলটোৰ ৰেডিয়াস কিমান হ'ব এই ৰেডিয়াসটো কিমান হ'ব আমাক লাগে তুমি যদি ভালকৈ দেখা এই সাবায়াতে এই পুৰাটো কিমান হ'ব দেখা এইখিনি যদি 8 হয় পুৰাটো 8 হ'ব আৰু এইটো কি হয় বৃত্তটোৰ ডায়ামিটাৰ হয় তো এই বৃত্তটোৰ ডায়ামিটাৰৰ আধা কিমান হ'ব ৰেডিয়াস তাৰ মানে ইয়াৰ পৰা আমি ক'ব পাৰিম ৰেডিয়াস কিমান হ'ব পুৰাটো আছিল 8 তলত 2 দি ভাগ কৰি দিয়া 4 আহি যাব তাৰ মানে ৰেডিয়াস কিমান হ'ব 4 হ'ব তাৰ মানে কোনটো অপচন কাৰেক্ট হ'ব বি অপচন কাৰেক্ট হ'ব তো তোমালোকে মনত ৰাখিবা যদি সার্কেলৰ ভিতৰত সার্কেলটো যদি স্কয়াৰৰ ভিতৰত থাকে তেনেহলে স্কয়াৰৰ যেটো সাইডৰ লেন্থ তাৰ আধা কি হ'ব সদায় ইয়াৰ ৰেডিয়াস হ'ব ঠিক আছে আৰু ই সার্কেলৰ সরি স্কয়াৰৰ যেটো লেন্থ আছে সাইডৰ সেই লেন্থৰ বৰাবৰ কি হ'ব সার্কেলৰ ডায়ামিটাৰ হ'ব ঠিক আছে পাৰিবা এটো মনত ৰাখিবা এইখিনি বস্তু এই ফর্মুলাটো এতিয়া এই কোশ্চেনটো দেখা কি কৈছে the length of a chord in a circle is equal to the radius of a circle then what is the central angle
subtended by the quad দেখা আমাক কৈছে যে যদি কি হয় radius of a circle is equal to the length of a quad তুমি দেখা মই এটো এটা ডায়ামিটাৰ ড্ৰ কৰিছো এটো সেন্টাৰ আৰু আমাক এনেকে এটা কোয়াড লৈছো এই কোয়াডটো কি হয় এই জ্যাটো কি হয় ৰেডিয়াসৰ সমান হয় এটো যদি r হয় এইটো r হ'ব এইটো কি হৈ যাব r হ'ব কাৰণ এইখিনি দেখা এটো ৰেডিয়াস এটো তো ৰেডিয়াস এনেকে জিমান সেন্টাৰৰ পৰা তুমি ড্ৰ কৰা হেবিলাক সেন্টাৰ এই ৰেডিয়াস হ'ব আৰু আমাক কৈছে যে এই ৰেডিয়াস আৰু এই জ্যা এইটো আমাক কি আছিল জ্যা কোয়াড এইটো আমাক কি কোয়াড বা জ্যা ঠিক আছে এটো জ্যা এই জ্যাৰ দৈৰ্ঘ্য আৰু এই ৰেডিয়াসৰ দৈৰ্ঘ্য কি হয় একে হয় আমাক কৈছে তেনে হলে এই সেন্ট্রাল অ্যাঙ্গেলটো কিমান হ'ব আমাক লাগে তুমি যদি ভালকে দেখা ইয়াতে ধুনিয়াকে বাকি সার্কেলৰ একো কনসেপ্ট ইউজ কৰিব নালাগে তুমি যদি ইয়াক ভালকে দেখা এটো এটা কি হৈছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল হৈছে আৰু সৰি ইকুইলেটারাল ট্রায়াঙ্গল হৈছে নহয় জানো ইয়াতো r ইয়াতে r ইয়াতে r কোটেই কেটা সাইড কি হৈছে একে হৈছে তো কোটেই কেটা সাইড একে হলে কোটেই কেটা অ্যাঙ্গেল একে হ'ব আৰু জানা এনেকুৱা ট্রায়াঙ্গল এটা অ্যাঙ্গেল কিমান হয় 60 ডিগ্ৰী হয় 60 ডিগ্ৰী হয় নহয় জানো গোটেই কেটা সাইড যেতিয়া ট্রায়াঙ্গলৰ সমান হয় এনেকুৱা এটা ট্রায়াঙ্গল লোৱা এটোৰো r এটোৰো r এটোৰ গোটেই কেটা সাইড যেতিয়া সমান হয় তেতিয়া তাৰ যিকোনো অ্যাঙ্গেল বা কোণৰ মান কিমান থাকে 60 ডিগ্ৰী থাকে দেখা তাৰ মানে এটো 60 হ'ব এটো 60 হ'ব এটো 60 আমাক লাগে এটো কিমান হ'ব 60 ডিগ্ৰী বাস এটো 60 ডিগ্ৰী তো তুমি এনেকে ডায়াগ্ৰামটো ড্ৰ কৰিলে তুমি ধুনিয়াকে কৰিব পাৰিবা বাস এটো কোশ্চেন দেখা if the radius of a circle is increased by 50% by what percent does the area of the circle increase কৈছে যদি বৃত্ত এটাৰ ব্যাসাৰ্ধ যদি 50% বঢ়াই দিয়া যায় কিন্তু বৃত্তটোৰ কালি কিমান শতাংশ বাঢ়িব ঠিক আছে কিমান শতাংশ কি হ'ব বাঢ়িব তো তুমি দেখা আমি যদি কি কৰো দেখা 50% কি কৰিছে বঢ়াই দিছে তো ফার্স্ট আমি রেডিয়াস লইছিলো প্রথম রেডিয়াস লইছিলো কিমান 1 ইউনিট ওকে 1 ইউনিট মই কি লইছো রেডিয়াস প্রথম তেনে হলে ইয়ার 1 ইউনিট ললে ইয়ার এরিয়া কিমান হ'ব কোৱাচোন এরিয়া কিমান হ'ব পাই r স্কয়ার তার মানে পাই ইনটু 1 স্কয়ার তো প্রথম এরিয়া থাকিল আমার 1 মনত রাখিবা এটো এরিয়া হল প্রথম 1 সরি পাই হৈ গল ঠিক আছে প্রথম যেতি আমি ইউনিট 1 ইউনিট লৈছো কি রেডিয়াস তেনে হলে এইটো হ'ব এতিয়া কথাটো হয় যে আমি 50% বঢ়াই দিছো 50% বঢ়াই দিছো 1 or 50% মানে কিমান কোৱাচোন 1 or 50% मतलब আধা বঢ়াইছে যিমানখিনি আছিল তাৰ আধা কি কৰিছে ইনক্ৰিজ কৰিছে ঠিক আছে তো 50% of 1 or 50% মানে 1 or আধা কিমান হ'ব 0.5 তো ইমানখিনি বঢ়াইছে তো ইমানখিনি বঢ়াই দিলে ইনক্ৰিজ কৰিলে তেনহলে সেকেন্ড যেটো ৰেডিয়াস আছিল হেতু কিমান হ'ব 1 plus 0.5 হ'ব নে নাই ইমান ইউনিট হ'ব তা মানে 1.5 ইউনিট হ'ব ৰেডিয়াস তেতিয়া সেকেন্ড টাইমত তাৰ এৰিয়া কিমান হ'ব এরিয়া হবো তোমার পাই অফ rt স্কয়ার তার মানে পাই ইনটু 1.5 অফ স্কয়ার আর 1.5 স্কয়ার যদি কৰি দিয়া নহয় এটো কিমান হবো 1.25 হৈ যায় তুমি কৰি চাবা এটো তার মানে ইয়াত ভ্যালু কিমান হবো 1.25 সরি এটো 2.25 হৈ যাব 2.25 স্কয়ার অফ পাই আহি যাব এটো হল তোমাৰ কি নতুন যেটো এরিয়া আছিল এটো হল নতুন এটো ব্র্যাকেটত তুমি নিউ দিয়া এটো হল নিউ এটো হল আগৰ তো ইমানখিনি হৈছে আগত আছিল ইমানখিনি হৈ গল তো কিমান পার্সেন্ট বাঢ়িল এতে পার্সেন্টটো আমি কেনেকৈ ওলাম কিমান পার্সেন্ট বাঢ়িল তো এরিয়া ইনক্রিজ এইটোৰ কাৰণে তোমাক কি কৰিব লাগিব নতুন যেটো হল এরিয়া নিউ টু
নতুন এরিয়া লম মাইনাস আগৰ এরিয়া লম প্রথম এরিয়া লম ডিভাইডেড বাই নতুন পুরানা যেটো এরিয়া আছিল এটো আমাক লাগে পার্সেন্টেজত তো পার্সেন্টেজ যদি কৰিব লাগে তেনেহলে ইয়াৰ লগত আমি 100 পূরণ করে দিম মনত থাকিব পার্সেন্টেজ ওলাব লাগিলে 100 পূরণ করে দিম দেখা নতুন এরিয়া মাইনাস পুরানা এরিয়া ডিভাইডেড বাই পুরানা এরিয়া ইনটু 100 বাস তো এটো 100 রাখি দিয়া ইনটু নতুন এরিয়া কিমান হইছে 2.25 পাই এটো স্কয়ার নহয় দে this is not the square এটো ইনটু পাই বাস এটো কিমান আছিল পাই আছিল এটো বাস ডিভাইডেড বাই তলত আহিল পাই এতিয়া তুমি যদি ইয়াকে ভালকে হেৰি কৰা পূৰণ কৰি দিয়া কিমান হ'ব তুমি দেখা এইটোৰ তো ক্যালকুলেট কৰিব লাগিব এতিয়া তুমি এই দুটাৰ পৰা যদি পাই লৈ ল এইটোৰ পৰা এইটো যদি মাইনাস কৰি দিয়া কিমান হ'ব দেখা 2.25 মাইনাস ইমানটা পাই সরি ইয়াতে কেইটা পাই আছে 1 যদি মাইনাস কৰি দিয়া এটো 1 দি দিয়া এটো 0 তো কিটো কিমান হ'ব 5 হ'ব এটো 2 হ'ব এটো 1 হ'ব তাৰ মানে এটো কিমান হ'ব 1.25 পাই ডিভাইডেড বাই পাই হ'ব এতিয়া এই পাই ক্যান্সেল কৰি দিয়া তাৰ মানে কিমান হ'ব 100 ইনটু 1.25 হ'ব বাস এটো যদি পূৰণ কৰি দিয়া তাৰ মানে কিমান হ'ব 125 to 125% কি হ'ব ইয়াত এরিয়া ইনক্রিজ হ'ব ঠিক আছে দেখা মই अगेन কৰিছো প্ৰথম মই ধৰি লৈছো যে ৰেডিয়াস কিমান আছিল 1 ইউনিট ৰেডিয়াস 1 ইউনিট হলে তাৰ এরিয়া কিমান হ'ব পাই হৈ যাব এটো হ'ব এরিয়া যেতিয়া তাক আমি 50% বঢ়াইছো তো 1 আছিল তাক আকৌ 50% বঢ়াইছো 1 আৰু 50% কিমান হাফ তাৰ মানে হাফ আমি বঢ়াই দিছো তো প্ৰথম আছিল 1 এতিয়া আমাৰ 1 প্লাস 0.5 হৈ যাব ঠিক আছে হাফ আহিব তো 1.5 ইউনিট হ'ব তো নতুন এরিয়া কিমান হ'ব পাই r2 স্কয়ার এইটো হৈ যাব এতিয়া আমাক পার্সেন্টেজ যদি ওলাব দিয়ে কিমান ইনক্রিজ হল তার কারণে আমি কি কৰিম দেখা নতুন এরিয়া মাইনাস পুরানা এরিয়া ডিভাইডেড বাই এরিয়া ইনটু 100 বাস তো এইখিনিৰ পৰা এইখিনি মাইনাস কৰি দিলে 1.25 পাই ডিভাইডেড বাই পাই হল ইনটু 100 তো পাই ক্যান্সেল হল 125 হৈ যাব না নাই বাস হৈ যাব তাৰ মানে এই অপশন কারেক্ট হ'ব বুজিছা বাস প্র্যাকটিস কৰা ভালকে মনত থাকিব এটো কোশ্চেন দেখা the ratio of a area of two circle is this one if the smallest circle has the radius is 4 cm then what is the radius of the largest circle দেখা ইয়াতে আমাক কি কৈছে যে দুটা সার্কেলৰ রেডিয়াস দুটা সার্কেলৰ এরিয়াৰ রেশিও দিয়া আছে 16:25 তাৰ মানে এৰিয়াৰ যেটো ৰেশিও ভাগ এটো কিমান দিছে 16:25 আমাক সৰুটোৰ এৰিয়া যদি ৰেডিয়াস যদি 4 হয় ডাঙৰটোৰ ৰেডিয়াস কিমান হ'ব তো দেখা আমি এটো লৈছো সৰু এটো লৈছো ডাঙৰ ৰেডিয়াস এটো কি সৰু স্মল এটো কি লার্জার লৈছো লার্জার এটো লার্জার রেডিয়াস ঠিক আছে তেনেহলে আমাৰ প্ৰথমটো সৰুটোৰ এৰিয়া কিমান হ'ব পাই r1 স্কয়ার হ'ব ডাঙৰটো কিমান হ'ব পাই r2 স্কয়ার হ'ব না নাই আৰু এইটো ৰেশিও কিমান দিছে 16/25 তাৰ মানে এইটো 16/25 হ'ব না নাই তো এটো 16 দিয়া ইয়াৰ ফালে 25 দিয়া बस এতিয়া তুমি দেখা এফালৰ পাই ক্যান্সেল এতিয়া এই সৰুটোৰ ৰেডিয়াস কিন্তু দিয়া আছে তুমি দেখা সৰুটোৰ ৰেডিয়াস কিমান দিছে 4 দিছে তুমি ইয়াতে 4 দি দিয়া এটো কিমান আছে 4 স্কয়ার এফালে হৰ r2 স্কয়ার আমাৰ ডাঙৰটো লাগে দেখা 25 এতিয়া তুমি দেখা এটো 16 4 স্কয়ার मतलब 16 তো এফালৰ 16 ক্যান্সেল হৈ যাব নহয় জানো হইখিনি কিমান থাকিব তুমি কোৱাছন এফালে হল এফালে তোমাৰ কিমান হৈ যাব এফালে হৈ যাব তোমাৰ 1/r2 স্কয়ার এফালে হৈ যাব 1/2
25 তাৰ মানে ইয়াৰ পৰা আমি কিমান পাম r2 স্কয়ার ইকুয়াল টু 25 পাই যাম রাইট তো ইয়াৰ পৰা আমি যদি ক্যালকুলেট কৰো দেখা ইয়াতে কিমান হ'ব r2 স্কয়ার ইকুয়াল টু এফালে হৈ যাব 5 স্কয়ার তাৰ মানে ইয়াৰ পৰা r2 আমি কিমান পাই যাম 5 পাই যাম কাৰণ স্কয়ার ক্যান্সেল হৈ যাব তাৰ মানে আমাৰ ফাৰ্স্ট অপশনটো কারেক্ট হ'ব দেখা কিমান ইজি কোশ্চেনটো দেখিলে একদম ইজি ধুনিয়াকে কৰিব পাৰিবা দেখা আমাক কৈছিলে अगेन মই কৈছো যে এৰিয়াৰ ৰেশিও দিয়া আছে তো আমি এৰিয়াৰ ৰেশিওটো আমি লৈ লৈছো এটো কিন্তু আমাক কৈছে সৰুটোৰ ৰেডিয়াস হল পৰে তে কথাটো হল সৰু কোনটো মইতো ওপৰটো সৰু লৈছো তলতো সৰু হ'ব কিন্তু হেতু কেনেকৈ মেজার কৰিবা দেখা এৰিয়া কোনটোৰ সৰু আছে এইটোৰ সৰু এইটোৰ ডাঙৰ তাৰ মানে এইটোৰ যেতিয়া সৰু আছে তাৰ মানে ইয়াৰ ৰেডিয়াসটো কি হ'ব কম হ'ব মনত ৰাখিবা হেইমতে আমাক লব লাগিব এটা আমাৰ ডাঙৰ ৰেডিয়াসটো দিয়া থাকিলে তেতিয়া কিন্তু আমি এইটো ৰিলেটেড ডাঙৰৰ ৰিলেটেড যেটো আছে তাৰ ভ্যালুটো আমি বহাই দিলো হেতেন বুজি পাইছানে তো আমি যেহেতু এৰিয়া সৰু তাৰ মানে আমাক ধৰিব লাগিব ইয়াৰ ৰেডিয়াসটো কি আছে সৰু আছে বাস আই থিংক এটো পাৰিবা তোমালোকে ওকে সো দেখা সার্কেলৰ ৰিলেটেড এই তিনিটা চাৰিটা ফৰ্মুলা যদি তোমালোকে ভালকে মনত ৰাখিব পাৰা তেনেহলে কিন্তু তোমালোকৰ এটিআৰি বা অসম চৰকাৰৰ যেটো নতুন যেটো নিযুক্তি পৰীক্ষা হ'ব তাতে কিন্তু এটলিস্ট এটা কোশ্চেন তোমালোকে পাই যাবা সো দেখা ইয়াতে তোমালোকে জাস্ট ফৰ্মুলা কেটা মনত ৰাখা আৰু কেটামান এনেকুৱা স্পেশাল কোশ্চেন তোমালোকে প্ৰেক্টিস কৰা চাবা বহুত ইজি হৈ যাব কোশ্চেন বিলাক ধুনিয়াকে প্ৰেক্টিস কৰিব পাৰা বা কৰিব পাৰিবা ঠিক আছে সো আজিৰ কাৰণে এখানে ঠিক আছে বাই বাই লগ পাম দিয়া নেক্সট ক্লাছত ওকে